ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এসে গেছি পশ্চিমবাংলার সব থেকে বড় পৌষ মেলাতে, শান্তিনিকেতন পৌষ মেলা। তো আমরা এখন এসে গেছি পৌষ মেলা মেইন গ্রাউন্ডে, যেখানে এই পৌষ মেলাটা আয়োজিত করা হয়েছে। আর আমরা এখানে দেখতে চলে এসেছি যে মেলাটাকে কি করে গড়ে তোলা হচ্ছে। সো এখন আমরা 21 তারিখে রাত্রিবেলায় আবার মেলায় চলে এসেছি। অ্যান্ড দেখতে পাচ্ছি যে মেলাতে সব লাইটিং অ্যান্ড অলের কাজ ডান, অ্যান্ড সব কটা দোকানও খুলে গেছে মোটামুটি। আমরা এখন নিজেদের ফার্স্ট দোকানে চলে এসেছি, অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং একটা দোকান। এখানে সব ম্যাজিকের আইটেমস পাওয়া যায়। তো এখন আমরা ম্যাজিক দেখবো কটা। আবার দেখেন এক হলুদ কালার আছে, আবার এখানে ঢুকে দিলাম আর ম্যাজিক করে দিচ্ছি 1 2 3। দেখেন আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কাগজটা খুলিয়ে দেখে দিচ্ছি, খালি আছে, ব্ল্যাক গুটি আছে। 1 2 3 বললে দেখেন এটা ছোট ছোট গুটি হয়ে যাবে। একটা বলের খেলা আছে, এক বল থাকবে, একটা গ্লাস। তো 1 2 3 এটা বলটা এখানে রেখে দিলাম, নিলে এটা হাতে নিচ্ছি 1 2 3 ফুক দিলে এটা ভ্যানিশ নাই। তো আমি ম্যাজিকের কটা জিনিসপত্র কিনলাম, অ্যাজ এটা আমার লাইক ছোটোবেলা আমি যখন এখানে মেলাতে আসতাম তো এইসবই ম্যাজিকের জিনিসপত্র কিনতাম। ম্যাজিক দেখার পরে আমার কথা হলো কিছু দোকানদারদের সাথে। কোথা থেকে এসেছো পৌষ মেলায়? আমরা লালগোলা থেকে এসেছি। তারপরে এখানে পৌষ মেলাতে প্রতিবারই আসা হয়? না, প্রতিবার। মানে কেমন লাগছে পৌষ মেলাতে আবার দোকান দিতে পারে? অনেক অনেক ভালো লাগছে, ভালো লাগছে? ভালো লাগছে, হ্যাঁ। ভালো মেলা শুনেছি। তো পৌষ মেলার মাঠের মাঝখানে এখানে একটা আর্ট ফেস্টিভ্যালও হচ্ছে, যেখানে সবাই নিজেদের এক্সিবিশন দিয়েছে। তো এখানে যে এক্সিবিশনটা হচ্ছে সেটা অ্যারেঞ্জ করেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, ডিফারেন্ট ডিপার্টমেন্টসের সবাই মিলে। হ্যাঁ, খুব ভালো লাগছে দাদা। আমি এখানে তো কমসে কম 10-12 বছর মেলা করি। লকডাউনের জন্য বন্ধ ছিল, তা ভালোই লাগে। আমি প্রতি বছরে আসি এখানে। মানে দুর্গাপুর থেকে আসছে। হ্যাঁ, এখানে ব্যবসা ভালোই হয় আমাদের। পৌষ মেলা দেখতে ভালোই লাগে। তারপরে মানে পৌষ মেলাতে কত বছর থেকে আসছো? 15 বছর হয়ে গেল। 15 বছর থেকে? হ্যাঁ, না আমি না, হ্যাঁ। আমাদের মালিক আছে। খুব এত লোক, আর আমরা একটু গলিতে দাঁড়িয়ে আছি, ভিড়ের জায়গায় যাই। আমার মাকেও এই মেলাটা ঘুরিয়ে দেখালাম, কেন মা আসতে পারেনি। আরে লোহা মানে আয়রন। তো 21 তারিখের পুরো পৌষ মেলা আমাদের ঘোরা শেষ হলো। অ্যান্ড পৌষ মেলাতে ঘুরে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে এখানে শুধু বোলপুরের লোকরা মেলা দেয়নি, এখানে পশ্চিম বাংলার থেকে সবাই এসেছে। অ্যান্ড এখানে মেলাতে দোকান দিয়েছে, যে রাইডসগুলো আছে সেগুলো লাগিয়েছে। তো এই মেলাটা শুধু আমরা যদি বলি বোলপুরের মেলা তাহলে ভুল হবে, এটা পুরো পশ্চিম বাংলার মেলা। অ্যান্ড তো আজকে ডে 2, অ্যান্ড আমরা আজকে আবার যাব পৌষ মেলা গ্রাউন্ডে দেখতে যে আর কি কি দেখা বেঁচে আছে। কিন্তু পৌষ মেলা গ্রাউন্ড যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় যাব যেখান থেকে এই পৌষ মেলা শুরু হয়েছিল। তো এখন আমরা যদি পৌষ মেলার হিস্ট্রির ব্যাপারে কথা বলি, তো পৌষ মেলার শুরু হয়েছিল এই ব্রহ্মা মন্দিরে যে পুজো করা হতো ওই সেলিব্রেশনটাকে আরও ফার্দার আগে বাড়ানোর জন্য। তো এই ব্রহ্মা মন্দিরকে দেবেন্দ্রনাথ টেগোর বানা করিয়েছিলেন 1891-এ, অ্যান্ড 1894-এ প্রথম পৌষ মেলা শুরু করা হয়। এই ব্রহ্মা মন্দিরের সামনে একটা মাঠ আছে, ওই মাঠেই এই পৌষ মেলা আয়োজিত করা হতো। তো এখন আমরা 22 তারিখে এসে যেটা মেলাতে দেখতে পাচ্ছি যে মেলা পুরোপুরি শুরু হয়ে গেছে, লোকের ভিড় খুব বেড়ে গেছে, সব দোকান খুলে গেছে, অ্যান্ড এই মেলাটা পুরো একটা জমজমাট মেলার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। একটা জায়গায় আমি খুব সুন্দর মূর্তি দেখলাম, অ্যান্ড আমি জানতে পারলাম যে বাবা অ্যান্ড ছেলে দুজন মিলে এই মূর্তিগুলোকে বানায় অ্যান্ড বিক্রি করে।
তো এখানে কৃষ্ণনগরে বিখ্যাত মাটির পুতুল আর এসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর আমি এখান থেকে এই একটা মা দুর্গার মূর্তি কিনলাম। কত বড় ফুচকার একটা স্টল। এখন আমরা এসে গেছি মেন স্টেজে পৌষ মেলার, অ্যান্ড এখানে সব কালচারাল প্রোগ্রামস হচ্ছে। তো ন্যাশনাল জুট বোর্ডের এখানে একটা পুরো স্টল দিয়েছে। তো আমরা এর ভেতরে গিয়ে দেখছি যে কি কি টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো কালকে আমরা একটা চাটের দোকানের মালিকের সাথে ইন্টারভিউ নিয়েছিলাম, কিন্তু তখন টেস্ট করে দেখা হয়নি। তো আজকে আবার যাব ওই চাট ভান্ডারে অ্যান্ড একটু চাটটাকে টেস্ট করে দেখবো। কি খবর? হ্যালো, বলো তো সবথেকে বেস্ট চাট কি আছে খাবো? বসছি। থ্যাংক ইউ। অ্যান্ড ওই চাটওয়ালা দাদা আমাদের একটা বহুত টেস্টি চাট খাওয়ালো। অ্যান্ড যখন আমরা টাকা দিতে চাইলাম উনি টাকা নিলেন না। তো এখানে একটা লটারি খেলা হচ্ছে অ্যান্ড দেখি খেলে দেখি কি হয়। একটা 20 টাকা লটারি, এর ভিতরে কপুন ভরাত আছে, এটা ছিঁড়বেন কপুন পাবেন। যে পুরস্কার আছে এই পুরস্কার দেওয়া আছে, এর মধ্যে ছাপ থাকবে, লেখা থাকবে, এবার এর মধ্যে যেটা পড়বে সেটাই পাবে। আমার যেখানে মন সেখানে নিতে পারি তো? বালতির মধ্যে থেকে যেটা মন তোলা যাবে। মগ পেয়েছি। সো আমার অনেক শ্যুট করা হয়ে গেছে, কারণ আমাদের ক্যামেরাম্যান খেলবে কিছু জুয়া। লেটস সি ও কেমন খেলতে পারে। তো অনেক খাটার পরে আমি এখন একটু বন্দুক চালাবো। এতক্ষণ কাজের চাপে আমি একদম দবে গেছিলাম। নাও বাউন্স ব্যাক। বাহ, এটা ফাটলো। না, এই মেলাতে ঘুরতে ঘুরতে আমার নিজের ছোটোবেলার কিছু মুহূর্তও মনে পড়ে গেল, যখন আমি নিজের দাদুর সাথে এই মেলাতে আসতাম। উনি এখন তো আর আমাদের মাঝখানে নেই, বাট ওই মেমোরিজগুলো এখনও রয়ে গেছে আমার সাথে। অ্যান্ড ওই মেমোরিজগুলোকেই আবার রিলিভ করলাম এই মেলাতে। অ্যান্ড তাই এই মেলাটা আমার জন্য আরও ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্পেশাল হয়ে যায়। অ্যান্ড বাড়ি ফেরার আগে আমি আর আমার ভাই একটা রাইডে চাপলাম, যেটা আমরা ছোটোবেলাতেও চাপতাম। অ্যান্ড ওই রাইডে চেপে খুব মজা করলাম। অ্যান্ড এমনি করেই আমরা পুরো 2 দিন ধরে এই পুরো মেলাটাকে এক্সপ্লোর করলাম। অ্যান্ড এখন বাড়ি যাবার সময় চলে এসেছে।